আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমি ছোট্ট একটি ওয়েবসাইট করে আপনাদের যে কাঙ্ক্ষিত তথ্যগুলো, সেই তথ্যগুলো দিয়ে সহায়তা করার চেষ্টা করছি, করব ইনশাআল্লাহ। আমি এই ভিডিওতে খুব শর্ট করে দেখাবো যে আপনারা কিভাবে ভ্যাকেন্ট লিস্টের তথ্যটা আপাতত দেখতে পারবেন। একটু বলে রাখি যে আমার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ভ্যাকেন্ট লিস্ট দেখানো নয়, কারণ এই ভ্যাকেন্ট লিস্টগুলো পিডিএফ বা ইমেজ আকারে অনেক স্যারেরাই দিচ্ছেন, অনেকের কাছেই পাচ্ছেন। তো আমার উদ্দেশ্য আপনি খুব সহজেই আপনার হাতের নাগালেই যেন সব তথ্যগুলো পেয়ে যান। সব তথ্য বলতে আমি কি বুঝাচ্ছি এখানে, এই যে ভ্যাকেন্ট লিস্ট যেটা লিস্টে আসবে, এই লিস্টটার পাশাপাশি আপনার এখানে অতিরিক্ত কিছু তথ্য আমি যোগ করার জন্য কাজ করে যাচ্ছি। এটা হলো যে টোটাল ক্যান্ডিডেট, আপনার 17তম থেকে কতজনের চাকরি হয়নি সেই সংখ্যাটা, এবং 18তম থেকে কতজন পাস করছে, এই দুইটা মিলে টোটাল কতজন ক্যান্ডিডেট আছে। আপনি যদি আপনার রোল নাম্বারটা প্রোভাইড করেন, সেটা হচ্ছে ইন্টারফেস অ্যাড করার চেষ্টা করতেছি, তাহলে আপনার কততম অবস্থানে আছেন টোটালের উপর সেটাও শো করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি সম্ভব হয়। দেন টিচার্স কন্টাক্ট, একটা প্রতিষ্ঠানের 2 থেকে 5 জন শিক্ষকের কন্টাক্ট নম্বর, অলরেডি কন্টাক্ট নম্বর ডাউনলোড করা হয়ে গেছে, প্রায় 5 লাখের মতো কন্টাক্ট নম্বর আসছে প্রতিষ্ঠানের। দেন এখানে আমি 2 থেকে 5 জন শিক্ষকের কন্টাক্ট নম্বর এখানে প্রোভাইড করব। দেন রেজাল্ট 2024, আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের 2024 সালের রেজাল্ট কেমন ছিল, এটা আপনার এমপিও ভুক্তির জন্য জরুরি। ভোকেশনাল, অর্থাৎ যদি কারিগরি শাখা থেকে থাকে যদি, তাহলে সেই শাখার রেজাল্টটা কেমন ছিল সেটা আপনি ভোকেশনাল এই অপশনটাতে দেখতে পাবেন যে 2024-এ ভোকেশনাল রেজাল্টটা কেমন ছিল। বিগত 3 বছরের রেজাল্ট বা 3 বছরের ডেটা, এই ডেটাটাও জরুরি এমপিও ভুক্তির ক্ষেত্রে। এবং যদি ভোকেশনাল থেকে থাকে তাহলে ভোকেশনালের বিগত 3 বছরের রেজাল্টটা কেমন ছিল। এর পাশাপাশি আরেকটা ইন্টারফেসে আমি চেষ্টা করতেছি যে 18তমদের এবং 17তমদের টোটাল ক্যান্ডিডেটদের মার্ক সহ শো করা। আচ্ছা, এটা খুব সিম্পলি সারাংশ আকারে বললাম। আপনার কাছে মনে হতে পারে যে আমি এই তথ্যগুলো আপনাদের সামনে কেন নিয়ে আসছি বা এতে আমার স্বার্থ কি। আমার একদম নতুন একটা পেজ তৈরি করা আছে, যেই পেজটাতে আমি চাচ্ছি যে আমার টার্গেট ক্লায়েন্টদের কানেক্ট করব এবং সবার সাথে সেরাদ্বীপ.com কে পরিচয় করিয়ে দেওয়া। এই সেরাদ্বীপ.com এর জন্য আমি দীর্ঘদিন থেকে পরিশ্রম করতেছি এবং একটা ওয়েব ডেভেলপমেন্ট করতেছি, যেখানকার টার্গেট ক্লায়েন্ট হলো আমার সহকর্মীরা, অর্থাৎ শিক্ষক, যারা শিক্ষক হিসেবে আছেন বা নতুন করে আসতেছেন, ইনাদেরকে টার্গেট করেই আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতেছি। আচ্ছা, তাহলে এটা হলো আমার মোটা দাগে উদ্দেশ্য আর কি, যে এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট আমি কেন করতেছি বা আমি আপনাদেরকে কেন তথ্য দিয়ে সহায়তা করতেছি। আচ্ছা, দেন এখানকার তথ্যগুলো কতটুকু অথেন্টিক, আমি সব তথ্যগুলো নরমালি যেভাবে মানুষ সফটওয়্যার দিয়ে ডেটাগুলো নামায় এখান থেকে বের হয়ে আসে আর একটু অ্যাডভান্স লেভেলের তথ্যগুলো নামিয়েছে, সেটা হলো যে এপিআই ব্যবহার করে তথ্যগুলোকে আমি নামিয়ে নিয়েছি, যে কারণে এই তথ্যগুলো 99.99% অথেন্টিক। ভুল হওয়ার সম্ভাবনা নাই যতক্ষণ না পর্যন্ত এনটিআরসিএ বা এনজিআই মূল ওয়েবসাইট যেখানে আছে সেখানে তথ্যগুলো পরিবর্তন হয়। একটু দেখাই দেই, এখানে এই ইন্টারফেসটা আপনি যখন ওপেন করবেন, তখন আপনি যদি ফেসবুক থেকে ওপেন করেন তাহলে ফেসবুক তাদের নিজস্ব উইন্ডোতে ওপেন করবে, যে কারণে এটা একটু অন্যভাবে প্রেজেন্ট হতে পারে। বেটার হয় আপনি আপনার মোবাইলের একটি ব্রাউজার ওপেন করবেন, গুগল ক্রোম বা অপেরা মিনি যার যেটা আছে সেই ব্রাউজার। আমি এখানে ওপেন করে দেখাচ্ছি, এই ব্রাউজার ওপেন করবেন, আপনি এখানে জাস্ট সেরাদ্বীপ.com লিখে সার্চ করবেন। সেরাদ্বীপ.com, সেরাদ্বীপ.com এই লেখাটুকু লিখে আপনি সার্চ করবেন, এটা আপনাকে সেরাদ্বীপের ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনি এনটিআরসি এটাতে ক্লিক করবেন, তাহলে এনটিআরসি তে ক্লিক করার পরে যেই উইন্ডোটা ওপেন হবে আপনার সামনে, যে পেজটা ওপেন হবে, এই পেজে এসে আপনাকে এই 3টা ক্যাটাগরি ম্যান্ডেটরি সিলেক্ট করতে হবে। ডেসিগনেশন, কোন পদ, এখানে অনেকগুলো পদ দেওয়া আছে, একটু দেখে নিবেন, অনেক সময় পাশাপাশি নামের একাধিক পদ থাকতে পারে। আর পোস্ট, ওই এখানে একটা পদ সিলেক্ট করলে সেই পদটার সাথে রিলেটেড যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো এখানে আনে শো করবে। দেন আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি যদি চান 64 ডিস্ট্রিক্টের নামাবে, তাহলে প্রথম 16টা, দেন তারপরে 16টা, তারপরে 16টা, এভাবে 64 ডিস্ট্রিক্টের তথ্য আপনি দেখতে পারেন। আমি যদি এখানে র্যান্ডমলি কয়টা সিলেক্ট করি, তাহলে আমার সার্চে ক্লিক করলে সিলেক্ট অল ক্রাইটেরিয়া, আচ্ছা সরি, কোনো ক্রাইটেরিয়া মিস করা হয়ে গেছে, এই ক্রাইটেরিয়া সিলেক্ট করা হয়নি, যেখানে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম, দেন সার্চে ক্লিক করলাম, তাহলে একটু নিচে আসে দেখেন আপনার রেজাল্টগুলো চলে আসছে। একটু ডানে বাই স্ক্রল করে আপনি সবকিছু দেখে নিতে পারেন। এখান থেকে 6টা পেজ যারা দেখার প্রয়োজন মনে করবেন, নেক্সট নেক্সট করতে করতে চলে আসবে। বাম পাশে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কোথা থেকে কত পর্যন্ত চলতেছে, একটু চোখ বুলালেই সবকিছু সহজ হয়ে যাবে, বুঝে যাবেন ইনশাআল্লাহ। এখানে সেকেন্ড যে বিষয়টা বলবো, গতদিন আমি যখন এই ওয়েবসাইটটা ওপেন করার পরে এটা বিভিন্ন গ্রুপে শেয়ার করছি, তারপরে মোটামুটি এখন পর্যন্ত 1 লাখ প্লাস লিঙ্কে ভিজিট হয়ে গেছে, কিন্তু আমার এই পেজে ফলোয়ারের সংখ্যা এখন পর্যন্ত 600 সামথিং। পেজটা একদম নতুন, সংখ্যাটা কম হওয়া স্বাভাবিক, কিন্তু আপনারা যারা পেজটাতে ভিজিট করতেছেন তারা এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, এতে করে একই সাথে আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবো, আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। পরবর্তীতে আমি যে তথ্যগুলো আপডেট দিচ্ছি, এই তথ্য আপডেট দেওয়ার পরে সেই যে কোন তথ্যটা আপডেট হলো কোনটা আপডেট হলো না, বা এটা রিলেটেড ডিটেলস ভিডিও, আমি তথ্যগুলো কিভাবে নামিয়ে নিয়েছি, আপনি যদি মনে করেন যে না এই তথ্য থেকে
থেকে বেটার আমি নিজেই ওয়ান বাই ওয়ান তথ্যগুলো বের করে রিসার্চ করব। সেই প্রসেসটাও আমি ডিটেইলস ভিডিওতে দিয়ে দিব। যাবতীয় তথ্যগুলো আপডেট হবে ফেসবুক পেজে, তো আপনারা পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।